আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করার জন্য ৬ লক্ষ টাকা খরচ হয়েছে। এখানে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন, বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন এখানে কাজটি কিভাবে করা হয়েছে, বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, ৬ লক্ষ টাকার ভিতরে কি কি কাজ করা হয়েছে, বাড়িটির ড্রয়িং প্ল্যান, ফাউন্ডেশন কিভাবে নেওয়া হয়েছে, ভেতরের ডিজাইন, বাহিরের ডিজাইন, সামনের ডিজাইন, পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আপনি যদি অল্প বাজেটের ভিতর একটি একতলা বাড়ি করতে চান শর্ট কলাম করে, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে ৩৫ ফিট এবং প্রস্থের দিকে রয়েছে ২৮ ফিট। এটা যদি স্কোয়ার ফিটে হিসাব করি আসবে ৯৮০ স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে আসবে ২ শতক ২৪ পয়েন্ট জমি, কাঠায় হিসাব করলে আসবে ১ কাঠা ৩৬ পয়েন্ট জমি। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা বাড়ির সামনের ডিজাইন, শুধু সামনে একটি পোর্চ করা হয়েছে। এখানে কোনো বেলকনির অপশন রাখা হয় নাই বা করা হয় নাই। আপনি যদি বেলকনি করতে চান বা রাখতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন। এক্ষেত্রে আপনার এখানে কিছুটা খরচের ডিফারেন্স ঘটবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে পোর্চের কলামটা করা হয়েছে, এগুলা ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি করে করা হয়েছে এবং পোর্চটা টেনে সামনে এমনভাবে আনা হয়েছে যেটা দুইটা কাজ করবে, একটি হলো পোর্চ আর একটি হলো সিঁড়ির ল্যান্ডিং সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য। এটাতে আপনি চাইলে উপরে একটা টিন শেড করতে পারবেন, এটি যেভাবে কাজটি করা হয়েছে। তবে এখানে একটি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আপনার অবশ্যই জানা প্রয়োজন। এখানে গ্রেড বিম পর্যন্ত শর্ট কলাম দিয়ে বিম দিয়ে কাজটি করা হয়েছে। এখানে উপরে যে কলাম, এটা কিন্তু খুব বেশি খরচ না। এখানে খরচ যেখানে করার প্রয়োজন সেখানে কিন্তু অলরেডি করা হয়ে গেছে। এখন এর উপরে যদি আপনি কলাম তোলেন এবং এখানে ফাউন্ডেশনটি সঠিকভাবে করেন কলাম দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িটি অনেক মজবুত হবে এবং খরচের খুব বেশি একটা যে ডিফারেন্স হবে বা সেভ হবে ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। তো যাই হোক, আমি আশা করছি আপনি যদি শর্ট কলাম করতে পারেন তাহলে উপরের কলামটাও অবশ্যই করবেন, এতে আপনার বিল্ডিংয়ের বন্ডিংটা খুবই ভালো থাকবে। এক্ষেত্রে যে সমস্যা আমি সেটা বলছি না, তবে ভালোর তো কোনো শেষ নেই ভাই, ওইটা করলে আপনার জন্য বিষয়টি আরও ভালো হবে। তো এখানে দেখুন মেইন গেট দিয়ে ঢোকার পর রয়েছে সরাসরি একটি ড্রয়িং স্পেস, যেটা প্রস্থের দিকে থাকবে ৯ ফিট ৪ ইঞ্চি এবং এই ড্রয়িং রুমের এক সাইড দিয়ে বাহিরে যাওয়ার জন্য দরজা রয়েছে এবং একটি রয়েছে কমন বাথরুম। আর আপনি এখানে কোথায় কিভাবে ডিজাইনটি করা হয়েছে এটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। এখানে একটি মাস্টার বেডরুম আপনি দেখতে পাচ্ছেন, যে বেডরুমটি রয়েছে ১২ ফিট বাই ১২ ফিট। এই বেডরুমের সাথে কিন্তু রয়েছে একটি বাথরুম, অ্যাটাচড বাথরুম। তো আপনার যদি প্রয়োজন হয় বা ভালো লাগে, আপনি এটা ফ্লোর প্ল্যানটি না দেখলে বুঝবেন না যে কিভাবে কি করা হয়েছে। এই জন্য অবশ্যই ফ্লোর প্ল্যানটি দেখবেন এবং জেনে যাবেন যে কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে। তো অনেকেই আপনারা বাড়ি করার ক্ষেত্রে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, যার জন্য আপনার বিল্ডিংয়ে বাড়ি অনেক খরচ বেড়ে যায়, এটা আপনাকে বুঝতে হবে। এখানে যে কাজটি করা হয়েছে এটা করার জন্য খরচটা যেভাবে সেভ করা হয়েছে ওই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করে দেই। এখানে যে গ্রেড বিমটা করা হয়েছে, গ্রেড বিমের নিচের যে গাঁথনিগুলা ওগুলা সব ৫ ইঞ্চি দেওয়া হয়েছে এবং শুধু গাঁথনিগুলা ৪ সাইডে দেওয়া হয়েছে, ভেতরে কোনো গাঁথনি দেওয়া হয় নাই। আর এখানে যে আপনার ভেতরের বিমগুলা এগুলা সবই ফাঁকা রয়েছে এবং শর্ট কলাম হয়েছে। তো আপনি যদি এভাবে করেন ৫ ইঞ্চি ওয়াল দিয়ে বিমের নিচে, সেক্ষেত্রে আপনার বাড়ি নির্মাণের খরচটিও অনেকটাই কম হবে। তো এখানে কিন্তু কাজটি লিন্টন লেভেল পর্যন্ত করার জন্য ৬ লক্ষ টাকা খরচ হয়েছে। বাড়িটির কমপ্লিট খরচ জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে আমাদের আইডিটি ফলো করতে পারেন। তো যাই হোক, আমি অনেক সময় আপনাদের নষ্ট করেছি। এখন বাড়ির ড্রয়িং প্ল্যানটি দেখানোর পূর্বে আপনাদের ফাউন্ডেশন সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই।
এখানে যে বেজের সাইজগুলো দেওয়া হয়েছে এগুলা 3 ফিট বাই 3 ফিট দেওয়া হয়েছে। আপনি চাইলে বেজের সাইজগুলো একটু বড় করে দিতে পারেন। 4 ফিট বাই 4 ফিট দিয়ে কলামগুলো তুলে দিলেই এখানে বাড়িটি দোতলা ফাউন্ডেশন হয়ে যাবে। তো এই হলো মূলত বিষয়। এবং এখানে শর্ট কলামগুলো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে প্রত্যেকটা ওয়াল 5 ইঞ্চি তোলা হচ্ছে এবং যেখানে শর্ট কলামগুলো শেষ হয়েছে তার উপরে ব্রিকের 10 ইঞ্চি কলাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা হলো বাড়ির ফাউন্ডেশন। আর এই যে লিন্টন লেভেলের আগে এখানে কি কি কাজ করা হয়েছে, এখানে শর্ট কলামের নিচের গাঁথুনি, ভেতরে বালি ভরা, ফ্লোর ঢালাই এবং এই লিন্টন লেভেল পর্যন্ত গাঁথুনি, সামনে একটা সিঁড়ির ল্যান্ডিং সহ ঢালাই দেওয়া। জাস্ট এইটুকু কাজই হয়েছে 6 লক্ষ টাকার ভিতর। এই খরচটা স্থান ও জায়গা বেঁধে দেখা গেল 20 থেকে 50 হাজার টাকা ডিফারেন্স ঘটতে পারে। তো এটা কোনো বিষয় না। যাই হোক, এখন আমরা বাড়ির ড্রয়িং প্ল্যানটি দেখব এবং জানবো বাড়িটি আনুমানিক কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে তারই বিস্তারিত বিষয়টা। তো চলুন আর কথা না বাড়িয়ে এখনই আমরা বাড়ির ড্রয়িং প্ল্যানটি দেখে নিই। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের বাড়ির ড্রয়িং প্ল্যান। এখান থেকে আপনাকে একটু ভালো করে দেখে নিতে হবে। এই দিকটা রয়েছে দৈর্ঘ্য 35 ফিট, এই দিকটা রয়েছে 28 ফিট। বাড়িটি রয়েছে 980 স্কোয়ার ফিট, 2 শতক 24 পয়েন্ট জমি, 1 কাঠা 36 পয়েন্ট জমি। এখানে রয়েছে বাড়িটির একটি পোর্চ, এখানে যেটা সিঁড়ির ল্যান্ডিং সহকারে পোস্টটি করা হয়েছে। এই সাইড দিয়ে যেতে হবে, যাওয়ার পর এখানে একটি ডোর পাবেন। ডোর দিয়ে এখানে যে বেডরুমটি পাবেন এটা পাবেন 12 ফিট বাই 12 ফিট। আর এই সাইডে একটি ডোর রয়েছে, এখানেও একটি বেডরুম পাবেন 12 ফিট বাই 12 ফিট। এখানে পাবেন একটি ড্রয়িং রুম, এইখানে পাবেন একটি বেডরুম যেটা 12 ফিট বাই 12 ফিট। এখানে একটি বাথরুমের জায়গা রাখা হয়েছে, আপনি যেমন খুশি তেমন সাইজ দিতে পারেন। এইখানে ড্রয়িং রুমের ভিতর দিয়ে একটি ডোর দেখানো হয়েছে, এটা জাস্ট এই বরাবর ওয়ালটা তোলা হয়েছে, আমি এতটুকু দেখাইছি। এখানে কারণ হচ্ছে আপনি চাইলে এখানে এই বাথরুমটা ইউজ করতে পারবেন কমনভাবে। সেক্ষেত্রে আপনি এইখানে যদি ওয়ালটা দেন, দেওয়ার পরে বাথরুমটা এইটাও বড় করতে পারবেন, আবার এইটাও বড় করতে পারবেন। আর এখানে ওপেন একটি ডোর পাবেন, আর এই সাইডে আপনি কিচেন করতে পারবেন। এখানে জাস্ট এইটুকু করলেই এতটা সৌন্দর্য হয়ে যেত বাড়িটা, সেটুকু আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। এখন আপনি যদি চাচ্ছেন এই অপশানটা পুরো রাখবেন না, বাদ দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে দেখুন 12 ফিট বাই 12 ফিট একটি বেডরুম রয়েছে এবং কিচেন লেখা রয়েছে। আপনি এখানে 2টা বাথরুম দিবেন এভাবে, এই পার্টিশন দিয়া, আর এটাকে আপনি কিচেন কাম ডাইনিং রুম হিসেবে ব্যবহার করবেন। এভাবে আপনি করতে পারেন, আবার আপনি অন্যভাবেও করতে পারেন। সেক্ষেত্রে হলো এখানে আপনি একটি ওয়াল দিয়ে 4 ফিট জায়গায় এখানে একটি কমন বাথরুম করতে পারেন, আবার এইখানেও একটি বাথরুম আপনি করতে পারেন, আর এই সাইডে কিচেনটা রাখতে পারেন। সেক্ষেত্রে এখানে একটি ডাইনিং বা ড্রয়িং স্পেস আপনি পেয়ে যাবেন। এখানে যে বাড়িটি 980 স্কোয়ার ফিটের উপরে আপনি যদি কমপ্লিট করেন, বর্তমান সময়ের আলোকে এভাবে 16 থেকে 17 লক্ষ টাকা আপনার কমপ্লিট খরচ যাবে। আর এখনও পর্যন্ত 6 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।